এই দাবিটাও কি নতুন? আমার কাছে তো নতুন মনে হয় না। আমরা তো 1960s এই দাবি দেখেছি। জামাতে ইসলাম যখন ফর্ম হয় তখন থেকে তো তারা এই শরিয়া আইনের ব্যাপারে কাজ করতেছে, এবং এটা তাদের অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য, তাই না? যে কোনো ইসলামী দলের এটা উদ্দেশ্য হতে পারে, এবং পৃথিবীর দেশে দেশে তারা এটা করছেন। সুতরাং এই দাবি তারা নতুন তুললেন এটা বলার অবকাশ নাই। কিন্তু এই দাবির জন্য প্রয়োজনীয় ভোটাভুটির শেষে প্রয়োজনীয় সরকার গঠনের জন্য যে ভোটটা পাওয়া দরকার সেটা তারা কখনোই পাননি। এখনো তারা অনেক ভোট পেয়েছেন, কিন্তু তারা তো এখনো সরকারে মানে সরকারে যেতে পারেননি, সরকার বিরোধী দলে আছেন। সুতরাং এই দাবি তারা তো করবেন, এই দাবি তারা ভুলে যাবেন এরকম তো মনে করার কারণ নেই। তো এই এই দাবিটা নিশ্চয়ই এখন যে সরকারের উপরে যে চাপ সৃষ্টির জন্য বাকি যে কথাগুলো বলা হচ্ছে, বিশেষ করে সংস্কার, গণভোট, এটার কথা যে বারবার বলা হচ্ছে, তার পাশাপাশি এটাও একটা দাবি তুলে ধরা হচ্ছে, তুলে রাখলেন তারা, যাতে এটাও সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য এগুলো আসতে পারে সামনে। বাট শুধু জামাতে ইসলামী তো এটা করে না, ইসলামী আন্দোলনও তো এটা বলে, তাই না? আমাদের দেশে যারা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে আপনার ডান ঘেঁষা রাজনৈতিক দল বলেন, তারা তো সবসময় বলছে যে কোরআন সুন্নাহ এবং শরিয়া আইন দেশে কায়েম করা দরকার। এখন সেটা পরিস্থিতি আছে কি আছে না সেটা তো নির্ভর করবে কিভাবে তারা এই আইনটা মানে এটা করবেন। একটা হতে পারে তারা ভোটের মাধ্যমে যদি কোনো সময় সরকার গঠন করেন এবং তারা যদি 2/3 মেজরিটি পান, তখন কিন্তু তারা সংবিধান সংশোধন করে ওই পথে যেতে পারেন। আরেকটা হতে পারে যে কোনো একটা সময়ে একটা অভ্যুত্থান হয়ে গেল, পাকিস্তানে যেভাবে হয়েছে, যে অভ্যুত্থান হয়ে গেল, এবং অভ্যুত্থানের পরে আমাদের দেশেও তো আমরা দেখেছি, তখন রিলিজিয়াস অনেক আইন কানুন প্রয়োগ করে দেওয়া হয়, এবং তখন বলা হয় যে আমরা এইভাবে চলতে থাকবো। তো দুটা পথ আছে, এখন দুটা পথের কোনোটা তো কাছাকাছি তারা এখনো নাই। যখন থাকবেন তখন তারা নিশ্চয়ই এটা করবেন, এবং তারা কিন্তু তাদের এই আদর্শ থেকে তারা তো বিচ্যুত হন নাই, তারা তো সবসময় এটা বলে আসছেন। কখনো কখনো তারা উদার গণতন্ত্রের জন্য, যেমন ধরেন শহীদ মিনারের ব্যাপারে তারা কি বললেন, যে এটা আনুষ্ঠানিকতা, এই জন্য আমরা গিয়েছি। তারা বলেন না যে এটা তারা বিশ্বাস করেন এই জন্য গিয়েছেন। তারা যে সাভার স্মৃতিসৌধে গেছেন সেটাকেও তারা বলেছেন আনুষ্ঠানিকতা, কারণ তারা বিরোধী দলে আছেন। সুতরাং ওটাতে স্লট দেওয়া থাকে, সরকার যাবে, তারপর বিরোধী দল যাবে, তারপর অন্যান্যরা যাবে, তাই না? সুতরাং স্লটের কারণে তারা গিয়েছেন, এবং তারা নিজেদেরকে প্রকাশ করছেন। এখানে আছে তাদের নিজেদের চিন্তা জি, ভাবনা, এবং বর্তমান পরিস্থিতি কোনটা, পরিস্থিতি অনুযায়ী তারা কাজ করছেন, এটা ধরে নিতে জি। পারেন আপনি। অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। মানে এইখানেই মানে এই পরিস্থিতির চাপ, নানানমুখী চাপের কথা আমরা আলোচনা করছিলাম। এই জন্যই আজকে শিরোনাম লিখেছিলাম, চাপ সামলাতে পারবে তো সরকার? সামনের মানে মাত্র 3 মাসেই এতগুলো চাপের কথা মানে আলোচনায় আসছে। ফলে সামনের দিনেও দেখার বিষয় যে চাপ আসলে সামলাতে কিভাবে সামলায় সরকার।